আমরা এসে গেছি গ্যাংটকে। গ্যাংটকে এটা হচ্ছে আমাদের হোটেল। এই হোটেল আমরা তো ম্যালের কাছাকাছি রয়েছি এখান থেকে। ও আচ্ছা, পাশেই ম্যাল। আর এইটা হচ্ছে হোটেলের সামনে থেকে এটা ভিউ, এটা দেখা যাচ্ছে। বৃষ্টি হচ্ছে। আমরা এই দুটো রুম, পেছনের রুমটা আর এই সাইডের রুমটায় ক্যামেলিয়ার মা বাবা, পেছনের রুমটায় আমরা 4 জন, আর নিচের রুমে মামনি, বাপি, সুন্দরদার মা বাবা এরা থাকবে। আর এর পাশে এইটা হচ্ছে এটা সিনেমা হল, হরাইজন সিনেমা হল সামথিং কিছু একটা। খুব সুন্দর, ভীষণ সুন্দর ভিউ এখান থেকে, খুব ভালো লাগছে। পেছনের তো অসাধারণ একটা ভিউ পেছন থেকে দেখা যাচ্ছে। আমরা এখন এসেছি গ্যাংটকের ম্যালে। ওয়েলকাম টু লালবাজার এখানে লেখা আছে। মার্কেটটা এইরকম, দেখা যাক কি কি জিনিসপত্র কেনা যায়। আমরা এখন এখানে রাতে ডিনার করতে এসেছি। এটা গ্যাংটকের ওই ম্যাল রোড ধরে এগিয়ে আসলে এইটা পাওয়া যাবে। এটা রুফটপ ক্যাফে, সরি রুফটপ রেস্টুরেন্ট। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। এই কিছু জিনিসটা এরকম দেখতে, এরকম রুফটপে এরকম সাজানো। আমরা এখানে রাতে ডিনার করবো, ডিনার করে দেন বাড়ি যাবো। আমরা রাতে ডিনার করতে আমি সুন্দর ফ্যামিলি এসেছি, বাকিরা সবাই বাড়িতেই খেয়ে নিচ্ছে। তো এখানে এটা রুফটপ ছাড়া যদি কেউ ভেতরে বসতে চান তো তাহলে এই জায়গাটা রয়েছে। এটা সুন্দর একটা জায়গা এইরকম। আর এন্ট্রান্সটা ঠিক এইরকম, এন্ট্রান্সটা এটা খুব সুন্দর। মিরারও আছে এখানে। এখানে এরকম মিরার আছে, খুব সুন্দর এন্ট্রান্স। এটার নাম টাসি ডিলে। জায়গাটা অসম্ভব সুন্দর, অ্যাম্বিয়েন্সও খুব ভালো। আমরা রুফটপে বসে রয়েছি, ভেতরেও বসবার জায়গা রয়েছে। এটা আমাদের একদম মানে আমাদের হোটেলের একদম কাছাকাছি এটা। এখানকার খাওয়ার কীরকম সেটা টেস্ট করে অবশ্যই পরে বলবো। কিন্তু জায়গাটা অ্যাম্বিয়েন্সটা অসাধারণ। আমরা এখানে 4 জন, হ্যাঁ 4 জন খেয়ে তারপরে আমরা হোটেল। ও বলছে যে সৌম নাকি আগে খেয়েছে, তো তুমি বলো এখানে খাওয়ার কিরকম ছিল? আমি জানি না, খেয়েছো তো তুমি, খেয়ে কিরকম লেগেছে? ভালো। আচ্ছা দেখো ভালো, সেটা আমি বলতে পারবো না, সেটা তো আমি তখন খেতাম। আরে আমি মেনুর নাম জানি না। আচ্ছা, মেনুর নাম জানে না, কি খেয়েছিল সেটাও জানে না। তো আমরা খেয়ে বলবো যে এখানকার খাওয়ার কি। ফ্যামিলিয়া বলো কেমন খেলে? সত্যি শুভেন্দু দা? আমি এর আগে চাউমিনের এরকম ডিশ খেয়েছিলাম, অথেন্টিক চাইনিজ। তুমি তো আগেই বলেছো যে খুব ভালো খেতে। আমিও সত্যি ভালো খেয়েছি, খুব সুন্দর খেতে। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আমরা গ্যাংটকের হোটেলে এখন রয়েছি, এরপরে আমরা বেরিয়ে যাব এখান থেকে। একদম ক্লিয়ার আজকে আমাদের হোটেলের ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে,
দেখাতে পারছি না, একবার তাও দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। খুব সুন্দর দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আজকে একদম ক্লিয়ার ওয়েদার, মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, মেঘগুলো নিচের দিকে, ভীষণ সুন্দর। সকালবেলা উঠে সত্যি মনটা ভালো হয়ে গেল যে আমাদের কাঞ্চনজঙ্ঘাও নিরাশ করেনি। অপূর্ব ওয়েদার, অপূর্ব। আমরা এখন আছি স্বস্তিক ভিউ পয়েন্টে। এখান থেকে আমরা এখন যাচ্ছি ছাঙ্গুলে, তারপরে ওখান থেকে যাবো হচ্ছে ওখান থেকে যাবো আমরা নাথুলা পাস। নাথুলা পাসের জন্য একটু টেনশন হচ্ছে, যদি বাই চান্স। এখান থেকে ভিউটা খুব সুন্দর, ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর সিনিক বিউটি। সবাই এখানে এটাকে স্বস্তিক ভিউ পয়েন্ট বলে, জানি না কেন বলে স্বস্তিক ভিউ পয়েন্ট। চারপাশটা এইরকম। হ্যাঁ, সব থেকে ডেয়ারিং কাজ যেটা, মেঘগুলো ভেসে যাচ্ছে। তো উপর থেকে মনে হচ্ছে যেন গ্যাংটক শহরটাকে কেউ সাজিয়ে রেখেছে, খুব সুন্দর লাগছে। একদম ছোট ছোট বাড়ি দিয়ে পুরো পাহাড়টা সাজানো, ওটাই গ্যাংটক। মনে হচ্ছে যেন আমরা মেঘেরও ওপরে দাঁড়িয়ে আছি, মেঘগুলো আমাদের নিচে। এটা হচ্ছে মন্দাকিনী ফলস, বাবা মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে। এটা মন্দাকিনী ফলসে এখানে জিপ লাইনিং আছে, জিপ লাইনিংও করা যায়। এই যে অনেকে যারা করেছে জিপ লাইনিং, তাদের ছবি। খুব সুন্দর, ভীষণ সুন্দর ফলসটা। এখন আমরা এসেছি ছাঙ্গু লেকে। আমরা ছাঙ্গু লেক দিয়ে, ঠান্ডা তেমন নেই, মানে নেই আবার আছে, তো কলকাতার মতো ঠান্ডা। কলকাতা যেমন ঠান্ডা থাকে তেমন। আমরা এখন সিঁড়িটা দিয়ে উঠে ভিউ পয়েন্টে যাচ্ছি। জলটা একদম স্বচ্ছ জল, টপ থেকে ভিউটা অসাধারণ লাগছে। এখান থেকে ছাঙ্গু লেকটা খুব সুন্দর দেখা যাচ্ছে, যে চারপাশে আকাশটা এরকম। অনেকে এই কাশ্মীরে যেরকম ঘোড়ায় করে চড়ে, এখানে সেরকম চমড়ি গাই সেটা করে চড়ছে এখানে। হ্যাঁ, ওই কাশ্মীরে যেরকম ঘোড়ায় করে চড়া, এখানে এরকম চামড়ি গাই। ওই লেকটা এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে এই চমড়ি গাড়িটা বসে আছে, এর পিঠে চড়ে সবাই এই চারপাশটা লেকে চারপাশটা ঘোরে। এখানে আবার এই যে এরকমগুলো আছে, এইগুলো রয়েছে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখন আমরা যাব হচ্ছে মোস্ট ওয়েটেড প্লেস নাথুলা পাস। ভালো জোরেই বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। এই যে চন্ডিগাই দাঁড়িয়ে রয়েছে, এখানে উঠছে সবাই চারপাশটা ঘুরে। এটা পার্কিং লট। প্রচণ্ডই বৃষ্টি শুরু হয়ে গেছে, চন্ডিগাইগুলো বসে আছে। বেশ ভালোই বৃষ্টি স্টার্ট হয়ে গেছে এখন। আমরা এখন এসেছি নাথুলা পাস। ঠিক আছে, কোনো অসুবিধা হচ্ছে না, তাও এরপরে এই যে পেছনে যে ওই সিঁড়িগুলো দিয়ে আমরা চীনের বর্ডার দেখতে যাবো। নট অ্যালাউড, লেখা আছে আই লাভ নাথুলা।
যারাই আসবেন খুব আস্তে আস্তে হাঁটাচলা করবেন, দৌড়ঝাঁপ যাতে না হয় ওখানে। প্রচুর লোক এখন আছে এখানে, প্রচুর লোকের ভিড় আছে। ওয়েদারটা একটু খারাপ আজকে। মা কোথায়? আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। হ্যাঁ সিঁড়ি দিয়ে বেশি কষ্ট। হ্যাঁ, সিঁড়ি দিয়ে বেশি কষ্ট হবে, তার দিয়ে স্লোপটা দিয়ে যাচ্ছি। আমরা সিঁড়ি দিয়ে উঠিনি, আমরা এই স্লোপটা দিয়ে দিয়ে উঠছি। খুব আস্তে আস্তে হেঁটে আমরা যাচ্ছি, অনেকেই যাচ্ছে আমাদের সাথে। হ্যাঁ, কষ্ট তো হচ্ছে হালকা। এই যে পার্কিং এর গাড়িগুলো কি সুন্দর লাগছে, পার্কিং এর গাড়িগুলো দাঁড়িয়ে আছে, কি সুন্দর লাগছে। এরপরে ওখান থেকে আর তো ছবি তোলা যাবে না, এখানেই ভিডিওটা অফ করছি, আবার ফিরে এসে দেখা হবে। আমরা এখন এসেছি নিউ বাবা মন্দিরে। এখন আমরা পার্কিংয়ে দাঁড়িয়ে আছি, একটু পরে ভেতরে ঢুকবো। যেটা দেখানোর জন্য আমি এই পার্কিং থেকেই ভিডিওটা অন করলাম সেটা হচ্ছে ওই যে পিছনে শিব ঠাকুরের মন্দিরটা দেখা যাচ্ছে, সেই শিব ঠাকুরের মন্দিরের পাশ থেকে এই ঝর্ণাটা আসছে। আমরা যখন ওখান থেকে গাড়ি নিয়ে আসছিলাম মনে হচ্ছিল যে মাথার ওপরে মনে হয় কোনো শিবলিঙ্গ আছে, তার মাথার ওপর থেকে জলটা পড়ছে। অপূর্ব ঝর্ণাটা, হয়তো আমার ক্যামেরাটা অতটাও জাস্টিস করছে না, কিন্তু অপূর্ব সুন্দর, একদম দুধের মতো ঝর্ণাটা ওপর থেকে পড়ছে। অপূর্ব, মনে হচ্ছে যেন মানে শিব ঠাকুরের মাথার ওপর থেকে ঝর্ণাটা পড়ছে। খুব সুন্দর, ভীষণ। চারপাশটা একবার দেখিয়ে দিই। এইগুলো হচ্ছে সবই নিউ বাবা মন্দিরের এই জায়গাটা নিউ বাবা মন্দিরের জায়গা। আমরা ভেতরে ঢুকবো। লেখা আছে ওয়েলকাম টু বাবা হরভজন সিং মন্দির।